সঞ্চয়পত্র খোলার উদ্দেশ্যে রামপুরার বাসিন্দা ইমাম হোসেন পরিবারকে নিয়ে এসেছেন মতিঝিলের সোনালী ব্যাংকে। আরও আগে আসার পরিকল্পনা থাকলেও বাদ সাধে চলমান পরিস্থিতি। সবশেষ পুরোদমে ব্যাংক চালুর খবরে বুধবার সোনালী ব্যাংকে আসেন তিনি। ভয় লাগছিল যে রোড গার্ডের কি অবস্থা কি নাকি, পরে এখন দেখতেছি না মোটামুটি গাড়ি চলে, সেজন্য আসলাম আর কি আজকে। গত কয়েকদিনে অনেকটা থেমে থেমে চলছিল ব্যাংকের কার্যক্রম। সাধারণ সময়েই ব্যাংকে গ্রাহকদের চাপ থাকে। সেখানে পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকের সময় কাটছাটে যানজটের শহরে অনেকেই পেরে উঠছিলেন না ব্যাংকের সেবা গ্রহণে। মাসের শেষ দিনে জরুরি কাজগুলো সেরে নিতে ভিড় ছিল সাধারণ গ্রাহকদের। ওই ব্যাংকে খোলা থাকলে ওই ব্যাংকের থেকে টাকা উত্তোলন করা যায় চেক দিয়া। লোকজনই তো আসতে পারে না, এর মধ্যে নিবে কিভাবে? স্কাই ব্যাংকিং বন্ধ ছিল জুলাইয়ের 5 থেকে। এইটার জন্য আমি এই কাজে আসছিলাম এবং কাজটা করে নিলাম আর কি। আমরা ঠিক মতো করে সেটা পেমেন্ট করতে পারছি। টাকা উত্তোলনের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবস্থার যে সুবিধাগুলো সেগুলো ব্যবহার করা যাচ্ছে। এদিকে ব্যাংকে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে ফরেন কারেন্সি বিভাগে। অনেকেই স্বাস্থ্য ও শিক্ষার মতো জরুরি সেবার জন্য দেশের বাইরে যাবেন, তাই ঢাকার বাইরে থেকে অনেকেই আসেন মতিঝিলে। ওয়ার্ক যেদিন ছিল সেদিন আসছিলাম, তো 2টা পর্যন্ত যে ওটা আমি জানতাম না, তো এই জন্য এখান থেকে বলে দিল যে রোববার দিন আসেন। খরচ বেশি হলে এখন প্রয়োজন তো মানুষরা করে না। মানুষ যখন প্রয়োজনের দ্বার প্রান্তে যে থাকে তখন অনেক কিছুই মানুষ করে। আমরা তো সাধারণত মহিলারা অলংকারও বিক্রি করে ফেলি, করি না। অধিকাংশ বাণিজ্যিক ব্যাংকে দুপুরে চাপ ছিল আমদানি বিভাগের এলসি খোলায়। এছাড়া আটকে থাকা রপ্তানির কাজও সারতে আসেন অনেকে। গ্রাহকরা বলছেন জনস্বার্থে ব্যাংকিং সেবা সব ধরনের বিধিনিষেধের আওতামুক্ত রাখা উচিত। চলমান পরিস্থিতি এর থেকে যদি ব্যাংকগুলোকে একটু বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোকে একটু আলাদাভাবে দেখা যায়, আলাদা নিরাপত্তা দিয়ে বা ওনাদের রেগুলার ওয়ার্কিং আওয়ার দিয়ে 5টা পর্যন্ত, তাহলে আমার মনে হয় যে আবার সব নর্মালের মতোই, অন্তত অর্থনৈতিক ব্যাপারটা যেটা আসলে সবারই দরকার। পার্টি পেমেন্ট করবো আর কি, মানে কি আমার ওই যে কোম্পানি থেকে আমার এই পার্টি পেমেন্ট করতে হয়। তো এই যে এখানে দেখলাম যে খুব ভালো সার্ভিস পাইতেছি। ব্যাংক কর্মকর্তারাও বলছেন পুরোদমে ব্যাংক চালু হওয়ায় সেবা নিতে আসছেন গ্রাহকরা। এতে গত কয়েকদিনের গ্রাহকদের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে ব্যাংকগুলো। 3 ঘন্টা বাড়তি সময়ে আমরা আমাদের দৈনন্দিন যাবতীয় কাজ সুন্দরভাবে সম্পন্ন করে যেতে পারবো। পাশাপাশি গ্রাহকদের যদি আরও কোনো বাড়তি সময়ের প্রয়োজন হয়, এখন যেহেতু কোনো রেস্ট্রিকশন নাই, আমরা অবস্থান করে তাদেরকে সেবা নিশ্চিত করে তারপরে যাবো ইনশাল্লাহ। পুরোপুরি আগের অবস্থায় না ফিরলেও গ্রাহকদের চলাচল বেড়েছে ব্যাংক পাড়ায়। সে কারণে চাপ বেড়েছে কিছুটা। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আর্থিক খাতে গতি ফিরবে বলে আশা কেন্দ্রীয় ব্যাংকের। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা।